ধরেই ভাবছিলাম দীঘায় যাব। কি ভাবছেন, দীঘায় যাইনি? না না, দীঘায় আমি এর আগে অনেকবার গেছি। তবে এবারের মূল আকর্ষণ হচ্ছে দীঘার জগন্নাথ ধাম। কিছুতেই সময় করে উঠতে পারছিলাম না, কোনো না কোনো অসুবিধায় আমাদের যাওয়া হচ্ছিল না। অবশেষে 8ই মে আমরা দীঘায় যাওয়ার প্রস্তুতি নিলাম। নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশন 2.0-তে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের ভিডিও শুরু করছি। আমার আজকের ভিডিও দীঘার জগন্নাথ ধাম। আমার আজকের ভিডিওয় থাকছে জগন্নাথ ধামের সকাল সন্ধ্যের মনোরম দৃশ্য, রাধা মাধবের নৌকোবিহারের দৃশ্য, সূর্যোদয়, আর থাকছে চন্দনেশ্বর মন্দিরের অপরূপ সৌন্দর্য। আমরা তাম্রলিপ্ত এক্সপ্রেসে দীঘায় গিয়েছিলাম। ট্রেনটা সকাল 6:45 হাওড়া থেকে ছাড়ার কথা, কিন্তু ভোর 4টের সময় আমরা যখন ঘুম থেকে উঠি তখন আমার ছেলের মোবাইলে মেসেজ আসে ট্রেনটা 1 ঘন্টা লেটে ছাড়বে। তাই আমরা কিছুক্ষণ ঘুমিয়ে নিলাম। 5টার সময় উঠে আমরা যে যার কাজ করে স্নান করে পুজো করে বেরিয়ে পড়লাম হাওড়ার উদ্দেশ্যে। কারণ হাওড়া থেকে দীঘার ট্রেন, আমরা একটা যাত্রীবাহী বুক করেছিলাম, গাড়িটা এসে গেছে দেখুন। হাওড়া স্টেশনে যাওয়ার পথে কলকাতা যে কত সুন্দর সেটা আপনারা দেখে নিন। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এই ভিডিওটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আমিও কথা দিচ্ছি আপনাদের পাশে থাকব। দেখুন আমাদের কলকাতার গর্ব হাওড়া ব্রিজ। অবশেষে আমরা হাওড়া স্টেশনে পৌঁছালাম। স্টেশনে পৌঁছে জানতে পারলাম ট্রেনটা আরও আধ ঘন্টা লেটে ছাড়বে। কি করব, স্টেশনেই কিছুক্ষণ বসলাম, গল্প করলাম। প্রচণ্ড গরম থাকে ওই সময়টা, তাই জন্য আমরা 3 টিয়ার এসি কোচ রিজার্ভেশন করে নিয়েছিলাম। দেখুন আমরা কারা গেছি। আমার ছেলের শ্বশুর, ছেলের শাশুড়ি, আমার হাজব্যান্ড, আমি, আমার বৌমা, আর সবচেয়ে বড় সদস্যকে দেখতে পাচ্ছেন, ওটা আমার নাতি। ট্রেনটা ছাড়লো ঠিক 8:25 ট্রেনটা ছেড়েছিল। এইবার আমরা দীঘার উদ্দেশ্যে রওনা দিলাম। আপনারা কে কোথা দিয়ে আমার এই ভিডিওটা দেখছেন বন্ধুরা কমেন্টে জানাবেন, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। দেখুন আর কিছুক্ষণের মধ্যে আমরা দীঘা স্টেশনে পৌঁছে যাব। দীঘা স্টেশনে পৌঁছে গেছি, আমরা ট্রেন থেকে নেমে পড়েছি। আমার বৌমা আমার নাতি দুজনে যাচ্ছে। দেখুন স্টেশন থেকেই কিন্তু জগন্নাথ ধাম মন্দিরটা দেখা যাচ্ছে। কত সুন্দর মন্দির, আর স্টেশনটাও এত সুন্দর করেছে। স্টেশনের মধ্যেই সবাই মিলে একটু ছবি তোলা হলো। আমার বৌমা তো ফটো তোলার ওস্তাদ। দেখুন কিছুক্ষণ ফটো টটো তোলার পর আমরা স্টেশন থেকে বেরোবো। চল একটা গাড়ি বুক করা হয়েছিল, সেই গাড়িতে করে আমরা হোটেলের পথে রওনা দিলাম। হোটেল নয়, আমরা ছিলাম হলিডে হোমে। আমরা সেন্ট্রাল ব্যাংকের হলিডে হোমে ছিলাম। আমার ছেলেকে দেখে নিন। এইবার দেখুন যাওয়ার পথেই কিন্তু আমরা মন্দিরটা দেখতে পাচ্ছি। একদম রাস্তার ওপরে বিশাল জায়গা নিয়ে এই মন্দিরটা। অবশেষে আমরা পৌঁছলাম আমাদের হলিডে হোমে। আমাদের হলিডে হোমের নাম ছায়াবিথি। সত্যি খুব সুন্দর, যেরকম বড় বড় রুমগুলো তেমনি পরিষ্কার পরিচ্ছন্ন, সব রকম ব্যবস্থাই ছিল। আমরা 2টো এসি রুম নিয়েছিলাম আর একটা নন এসি নিয়েছিলাম। আর একটা এসি পেলাম না, তাই জন্য নন এসি নেওয়া হয়েছিল। দেখুন কত সুন্দর হলিডে হোমটা। ভিতরটা আপনাদের দেখাচ্ছি। এইটা ওদের রিসেপশন রুম। দেখুন
চলুন এবার আমার রুমটা দেখাই। এই হচ্ছে আমাদের রুম, এটা হচ্ছে ডাইনিং। ডাইনিংটা বিশাল বড়। ডাইনিংয়ের মধ্যে দুটো কিচেন রয়েছে, আর এই হচ্ছে বেডরুম। বেডরুমের সঙ্গে একটা অ্যাটাচ বাথ আছে আর একটা ব্যালকনি আছে। বিশাল বড় রুমটা আর বিশাল বড় বেড। দেখুন খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের এক স্টুডেন্টের বাবা সেন্ট্রাল ব্যাংকে চাকরি করেন, উনিই আমাদেরকে করিয়ে দিয়েছেন এটা। বাথরুমটাও খুব পরিষ্কার। দেখুন আপনাদের সবই দেখিয়ে দিলাম। আপনারা যদি মনে করেন আপনারা এই ছায়াবীথিতে আসতে পারেন। এসি রুম 1000 টাকা, নন এসি 700 টাকা। আপনারা এখানে রান্নাবান্না করে খেতে পারবেন। সামনেই বাজার আছে, বাজার থেকে বাজার করে নিয়ে এসে আপনারা রান্না করে খেতে পারেন। এরপর আমরা আবার স্নান করে ফ্রেশ হয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকেলে বেরিয়েছিলাম জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। দেখুন আমরা বেরিয়ে পড়েছি। ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যাওয়ার পথে এই মন্দিরটা পড়ে। ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যাওয়ার পথে একটা গেট আসছে, দেখুন এইটা হচ্ছে চৈতন্য ধাম। এই চৈতন্য ধাম গেটটা পার করেই কিন্তু কিছুটা দূর যাওয়ার পথে ডান দিকে পড়বে এই জগন্নাথ মন্দির। সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন এটাই চৈতন্য ধাম গেট। এই গেট থেকে কিছুটা দূর যাব, যেতে যেতেই আপনারা দেখতে পারবেন মন্দিরটা। অবশেষে আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি। আমরা মন্দিরে ঢুকেও গেছি। আমরা 6 নম্বর গেট থেকে মন্দিরে ঢুকেছি। দেখুন আমরা যখন ঢুকেছি তখন কিন্তু সূর্যাস্ত হয়নি, তখনও দিনের আলো, ভালোই রোদ ছিল। দেখুন এইটা হচ্ছে 6 নম্বর গেট। এখান থেকে ঢুকতে হয়। এখান থেকে ঢুকেই ডান দিকে একটা কাউন্টার আছে, সেখানে কেউ যদি ব্যাগ রাখে 5 টাকার কুপনের পরিবর্তে ব্যাগটা রাখতে হয়। দেখুন কত সুন্দর, বিশাল এরিয়া নিয়ে এই মন্দিরটা তৈরি হয়েছে। এই মন্দিরটার দুরকম সৌন্দর্য আপনাদের কাছে তুলে ধরবো, দিনের বেলা এবং রাতের বেলা। আমরা যখন এসছি দিনই ছিল, রোদ ছিল, তাই দিনের বেলার সৌন্দর্য আপনাদের কাছে এখন তুলে ধরছি। আর কিছুক্ষণ পর যখন সন্ধ্যা নামবে তখন কিন্তু আমি রাতের যে জগন্নাথ ধামটা কত সুন্দর সেটাও আপনাদের দেখাবো। তার আগে আপনাদেরকে জানিয়ে দিই এখানে ভোগের নিয়ম। এখানে 3 সময় ভোগ দেওয়া হয়। একদম সকালে 8টার মধ্যে একটা ভোগ দেওয়া হয়। সেই কুপনটা যদি আপনারা কাটেন সেটা কিন্তু আগের দিন কেটে নিতে হবে। আর যদি দুপুরে ভোগ খান সেটার কুপন কাটতে হবে সকাল 11টার মধ্যে। ভোগ খাওয়ানো হয় 1:30 থেকে 3:30 অবধি। আর যদি রাতের কুপন কাটেন তাহলে সেটা কিন্তু 5টা থেকে 6টার মধ্যে কুপনটা কেটে নেবেন। আর ভোগ দেওয়া হয় রাতে 8টা থেকে 8:30টার মধ্যে। দেখুন আমরা কিন্তু মন্দিরের ভেতরে ঢুকছি। মন্দিরের ভেতরে মোবাইল অ্যালাউ নেই, তাই মোবাইলটা অফ করেই রাখবো। এখানে 2 রকম কুপন কাটা হয়, একটা 100 টাকার আর একটা 150 টাকার। 150 টাকার কুপনটা স্পেশাল, আর 100 টাকারটা নর্মাল থাকে। নর্মাল থাকলেও খুব ভালো খাবার থাকে, কিন্তু এতে 100 টাকার কুপনে থাকে ভাত, ডাল, 2 রকম সবজি, চাটনি। আর 150 টাকার কুপনটা স্পেশাল, তাতে থাকে ভাত, ডাল, 3 রকম সবজি, চাটনি, পায়েস আর পোলাও। আপনারা হোটেলে বসেও কিন্তু ভোগ পেয়ে যেতে পারেন, সেটার জন্য আপনাদের মন্দির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে হবে। দেখুন এইবার আপনাদের কাছে তুলে ধরছি সন্ধ্যের মন্দির। কত সুন্দর, যে সন্ধেবেলার আলো জ্বলার পরে এই জগন্নাথ ধামটা সুন্দর লাগে সেটাই আপনাদের কাছে তুলে ধরছি। এখানে প্রত্যেক দিন বিকেলে 1 ঘন্টার মতো রাধা মাধবকে নৌকো বিহার করানো হয়। দেখুন সেই নৌকো বিহারের দৃশ্যই আপনাদের কাছে তুলে ধরেছি।
চলুন এবার আমার গোপালকে দেখাই। এই হচ্ছে আমার গোপাল, আমার নাতি ইভান। দেখেছেন বড় জায়গা পেয়ে কত সুন্দর খেলছে। কিছুক্ষণ মন্দিরে আমরা ঘুরলাম, একটু বসলাম। এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর সাজানো গোছানো, এত বড় জায়গা নিয়ে যে এই মন্দিরটা তৈরি হয়েছে, না এলে হয়তো জানতেই পারতাম না দীঘার জগন্নাথ ধামটা কত সুন্দর। আর কিছুক্ষণ মন্দিরে কাটিয়ে আমরা একটু যাব সি বিচে। সি বিচে বসে রাত্রিবেলা সমুদ্রের গর্জন আর ঠান্ডা স্নিগ্ধ বাতাস অনুভব করব। এই যে দাদু ভাই, এই যে এইদিকে। জগন্নাথ ধাম থেকে আমরা বেরিয়ে এবার সি বিচের দিকে যাচ্ছি। মন্দির থেকে সি বিচে যেতে 5 থেকে 7 মিনিট লাগে। আমরা টোটোয় করে যাচ্ছি। সি বিচে এসে গেছি। নায়ক নায়িকা ভিডিও করছে, ফটো তুলছে। নায়ক নায়িকারা মানে বুঝতে পারছেন, আমার ছেলে বউ। রাতের সমুদ্রটাও কত সুন্দর দেখুন। সি বিচে কিছুক্ষণ কাটিয়ে আইসক্রিম, পাপড়ি চাট এসব খেয়ে রাতের ডিনার সেরে আমরা হলিডে হোমে পৌঁছলাম। সেখানে রাতটুকু বিশ্রাম নিয়ে আমরা পরের দিন ভোরবেলায় সূর্যোদয়টা দেখতে বেরোবো। কালো কালো আমরা সবাই মিলে ভোরবেলায় সূর্যোদয়টা দেখতে আসবো ভেবেছিলাম, কিন্তু কেউ উঠতে পারেনি। আমি আর আমার হাজব্যান্ড দুজনেই এসেছিলাম। সেদিন একটু মেঘলা ওয়েদার ছিল, সূর্যটা উঠতে অনেকটা সময় লেগেছিল, মেঘে ঢেকে যাচ্ছিল। ফাইনালি আমরা সূর্যোদয়টা দেখতে পেরেছি। খুব আফসোস লাগছিল সূর্যোদয়টা দেখতে পাচ্ছিলাম না বলে। অবশেষে সূর্যোদয়টা দেখতে পারলাম। দেখুন তো ভোরের আকাশটা কত সুন্দর, আর সেই সঙ্গে সমুদ্রটাও দেখে নিন, শান্ত স্নিগ্ধ সমুদ্র, খুব বেশি উথাল পাথাল ঢেউ নেই। কিছুক্ষণ সমুদ্রের ধারে থাকার পর আমরা হোটেলে ফিরে এলাম। একটু ফ্রেশ হয়ে আমরা সবাই মিলে বেরোলাম। সকালের ব্রেকফাস্টটা খেয়ে নিলাম। আমরা হলিডে হোমে কিচেন পেয়েছিলাম ঠিকই, কিন্তু রান্নার ঝামেলা করিনি, কারণ দুদিনের জন্য গেছি। রান্না করতেই যদি সময় লেগে যায় তাহলে কখন ঘুরবো। তাই লাঞ্চটাও আমরা বাইরে করেছিলাম। তারপর রুমে এসে বিশ্রাম করে বিকেলের দিকে আমরা বেরোলাম চন্দনেশ্বর মন্দির যাওয়ার জন্য। দেখুন ওখান থেকে টোটো ভাড়া করে নিয়েছিলাম, পার হেড 20 টাকা করে নিয়েছিল। আমরা টোটোয় করে চন্দনেশ্বর মন্দিরে পৌঁছলাম। দেখতে পাচ্ছেন রাস্তার উপরেই কিন্তু চন্দনেশ্বর মন্দিরটা দেখা যাচ্ছে। চন্দনেশ্বর মন্দিরটাও খুব সুন্দর, সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন এটা হচ্ছে গেট। এই গেট থেকে আমরা ভেতরে ঢুকলাম। ভেতরেই ডালার ব্যবস্থা আছে। ডালা কিনে ওখানে পুজো দিয়ে কিছুক্ষণ কাটিয়ে আমরা হোটেলের দিকে রওনা দিলাম। আপনারা দেখে নিন চন্দনেশ্বর মন্দিরটা কত সুন্দর। তবে এখানে একটা জিনিস খুব খারাপ, পান্ডাদের কিন্তু খুব দৌরাত্ম্য আছে। 500 টাকা দিতে হবে, 1000 টাকা দিতে হবে, তবে পুজো করে দেবো, নইলে পুজো হবে না। এই রকম অনেকেই রাগারাগি করে কিন্তু পুজো দিচ্ছে না, দূর থেকে বাবাকে প্রণাম করে চলে যাচ্ছে। দেখুন এটা দুধ পুকুর, এখানে স্নান করে অনেকে পুজো দেয়।
আপনারা পুরো মন্দিরটা ঘুরে দেখে নিন। এই যে সামনে যে মন্দিরটা দেখছেন, এটা দুর্গা মন্দির। আমরা ভেবেছিলাম খুব গরম পড়বে, কিন্তু দুদিন একটু ঝড় বৃষ্টি হওয়াতে গরমটা কম লেগেছিল। দেখলেন তো চন্দনেশ্বর মন্দিরটা কত সুন্দর। আর এখানে বাবা মহাদেব কিন্তু খুব জাগ্রত, আপনারা যা প্রার্থনা করবেন তাই কিন্তু এখানে ফলে। আর আমি মন্দিরের ভেতরের ভিডিও করতে পারিনি বা ছবি তুলতে পারিনি, কারণ মোবাইল অ্যালাউ ছিল না, সেই জন্য আমি কোনো ভেতরের ভিডিও করতে পারিনি। দাদু যাক, ভাই আর কিছুক্ষণ মন্দিরের ভেতর কাটিয়ে আমরা কিন্তু আবার সি বিচে গিয়ে বসবো। আজ বেশিক্ষণ আমরা সি বিচে বসতে পারবো না, কারণ কাল সকালে আমাদের ট্রেন আছে। তাই কিছুক্ষণ সি বিচে কাটিয়ে রাতের ডিনারটা করে আমরা হলিডে হোমে চলে যাব। আর কাল সকাল সকাল আমরা তৈরি হয়ে বেরিয়ে পড়ব কলকাতার উদ্দেশ্যে। আমরা দুদিন ছিলাম দীঘাতে, 8 আর 9, 10 তারিখে আমরা ব্যাক করেছি। সি বিচের ভিডিও বা হলিডে হোমের ভিডিও আর আপনাদের দিলাম না। এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। কত পদ্ম ফুল ফুটেছে দেখুন, সেটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আশা করছি দীঘার জগন্নাথ ধামের সমস্ত ইনফরমেশান আপনাদের কাছে দিতে পেরেছি। আপনারা যদি দীঘায় আসেন ঠিক এইভাবেই আসবেন। আর কিভাবে ভোগের টিকিট কাটতে হবে সবই তো বলে দিয়েছি, কত নম্বর গেট দিয়ে ঢুকতে হবে সবই বলে দিয়েছি। তাহলে আপনাদের নিশ্চয়ই আর কোনো অসুবিধা হবে না। তবে যদি পারেন আপনারা দীঘার জগন্নাথ মন্দিরের সকালের দৃশ্যটা আর রাতের দৃশ্য দুটোই কিন্তু দেখবেন। দুটো দুরকম সুন্দর, তাই জন্য আমি আপনাদের বলছি এই দুটো সময়ই আপনারা কিন্তু মন্দিরটা দর্শন করে নেবেন। আমার ভিডিও প্রায় শেষের দিকে, আর কিছুক্ষণ পরে আমরা কলকাতায় পৌঁছাবো। আপনারা যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো আমি অন্য দিন অন্য কোনো ভিডিও নিয়ে। আজকের মতো চলি। ধন্যবাদ বন্ধুরা।